বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা নতুন ভিডিও দিয়ে শুরু করব। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর শুরুতে বলে রাখি, আমরা গতকালকে বান্দরবন ট্যুরিস্ট স্পট দেখার উদ্দেশ্যে চকরিয়াতে ঢুকেছি। চকরিয়া, আলীকদম হয়ে থানচি, তারপরে এখানে আমরা বাইকার যারা ছিলাম আমরা মূলত বান্দরবন যাওয়ার জন্যই টার্গেট ছিল, বাট মাঝখানে তিন্দু যাওয়া হয়নি, কারণ এই রাস্তায় অনেকবারই যাওয়া হয়েছে। তো ভাবলাম তিন্দু যাই। তো তিন্দুতে এসে যে একটা এক্সট্রিম রাইড উপভোগ করার পরে আমরা রাতে ঘুমাতে যাই সবাই মিলে। তো তারপরে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে যা দেখতে পারলাম সকালের পরিবেশ তিন নদীর পাশে সুন্দর দুধারে পাহাড়গুলো, আর এখানকার পরিবেশ এবং ন্যাচারাল যে বিষয়গুলো এখানে সেটা পুরোটাই আছে। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই, শুধু তাদের লোকাল কিছু দু একটা ল্যান্ড ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। আদারওয়াইজ মোবাইলের কোনো নেটওয়ার্ক আমাদের এখানে কাজ করবে না। বলতে পারেন পুরোটাই একটা আউট অফ রেঞ্জ, আউট অফ নেটওয়ার্কের একটা জায়গা। ভালোই হয়েছে, সবসময় আমরা তো নেটওয়ার্কের মধ্যেই থাকি। তো এখানে আসলে নতুন একটা পরিবেশ আমাদেরকে উপহার দিল এই তিন্দু। তো আসলে সত্যি কথা বলতে এরকম জায়গা আমার বরাবরই খুব ভালো লাগে। আমি যেহেতু ভ্রমণ করতে ভালোবাসি, আর ইচ্ছা আছে যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশের সব জায়গাগুলোই ঘুরে দেখার ইচ্ছা। আর সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা আসলে অপরূপ সুন্দর। দুধারে পাহাড়, মাঝখানে তিন্দু নদী, আর ওপাশে বড় বড় পাহাড়গুলো। তো এই দৃশ্য আসলে পৃথিবীর অনেক জায়গায় আছে, কিন্তু আসলে বাংলাদেশে যেরকম লুকানো সৌন্দর্য আছে সেটা আমরা অনেকেই জানি না। তো হাঁটতে হাঁটতে আমরা কটেজের দিকে চলে আসলাম। এই যে কটেজগুলো, এগুলোতেই থাকার ব্যবস্থা আছে। আর কটেজগুলো বাঁশ দিয়ে বানানো। এগুলো একটা বলে রাখি, সেটা হলো যে এই কটেজগুলো শুধু বর্ষার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। বর্ষা চলে আসলে এই কটেজগুলো আবার খুলে নেওয়া হবে। তখন যে পিছনে এই কটেজের অপোজিটে, যে আমরা দেখাচ্ছি এখন এদিকে বাম দিকে যে খাওয়ার রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, সেই রেস্টুরেন্টগুলোর উপরে একটা পাড়া আছে। সেই পাড়াগুলোর উপরে কিছু কটেজ আছে এনাদের। তো এই কটেজগুলো শুধু শীতকাল বা অন্যান্য মৌসুমের জন্য, বর্ষাকাল ছাড়া বানানো হয়। এগুলো টেম্পোরারি। তো এই কটেজগুলো আপনারা নিতে পারেন। এই কটেজগুলো ভাড়া খুবই কম, আপনারা ইচ্ছা করলে বেশি দিয়েও নিতে পারেন। সো তাদের বিজনেসটা আসলে সিজনাল, আমরা আসলেই তাদের একটা ব্যবসা হয়। সো আপনারা চাইলে একটু ইচ্ছা করে বেশি করে ভাড়া দিয়ে থাকতে পারেন, তাতে কোনো আমার মনে হয় সমস্যা হবে না। আর এখানে যে কটেজটা দেখতে পাচ্ছেন, মূলত এই কটেজে আমরা ছিলাম। এখানে সাঙ্গু নদী এই কটেজ নামে দাদা এখানে নাম আছে, দাদার নামটা দেখি একটু, সাঙ্গু হোটেল অ্যান্ড আবাসিক। এখানে মোটামুটি দুই দিকে ডিভাইড করা আছে। এক সাইডে ডিভাইডে আপনারা মোটামুটি 20 জন, আর এক সাইডে 20 জন, 40 জন থাকতে পারবেন। আর 40 জন শীতের সময় বলতেছি। আর গরমের সময় হলে আপনারা একটু রিল্যাক্সে থাকতে পারেন, তাহলে আপনারা 30 জন থাকতে পারবেন, 15-30 জন। তো আমরা এখানে একজন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটা অবশ্যই এই ভাইয়ের হতে পারে বা ওনার কারো পরিচিত। বাচ্চাটা আসলে অনেক কিউট, অপলক দৃষ্টি দেখে আছে আমাদেরকে। আমরা তো আসলে আমাদের চেহারা তো ওদের মতো না, আমরা তো বাঙালি, যার কারণে উনি একজন বাঙালি ভাইয়া কোলে নিতে চাইলো। সুন্দর বাচ্চাটা সুন্দরভাবে চলে আসলো। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।